আইনের উপর দখল থাকলেই চলবে না, পেশাগত আচরণও সুন্দর হতে হবে। আমাদের স্মরণ রাখতে হবে, একজন আইনজীবী হিসেবে আপনার ইন্টেগ্রিটি কেবল আপনার মক্কেলের প্রতি নয়, আপনার ইন্টেগ্রিটি থাকবে ন্যায় বিচারের প্রতি, দেশের সার্বিক কল্যাণের প্রতি। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে আইনজীবীদেরকে সমাজের ভ্যানগার্ড গণ্য করা হয়। সমাজের ভ্যানগার্ড হিসেবে আইন পেশা পরিচালনায় আমরা সকলে যদি পেশাগত নৈতিক মানদণ্ড বজায় রাখতে পারি, তবেই আইন পেশার সৌন্দর্য বিকশিত। নিজেকে একজন প্রকৃত আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা করতে হলে কেবল আইনের উপর দখল থাকলেই চলবে না, পেশাগত আচরণও সুন্দর হতে হবে। আপনারা আপনাদের সিনিয়রদের সম্মান করবেন, নিজের মামলা না থাকলে আদালতে সিনিয়র আইনজীবীদের শুনানি শুনবেন, তাদের সমৃদ্ধ শুনানি আপনাদের আরো পরিণত করবে। একজন আইনজীবী তার মক্কেলের সাথে, তার সহকর্মীর সাথে আদালতের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করবে, এসব বিষয়ে হৃদয় ধারণ করবেন। আইন পেশার পেশাগত মানের উৎকর্ষতা কিন্তু কেবল প্রতিকার বা রিলিফে সীমাবদ্ধ নয়, বরং চলনে বলনে, জীবন আচরণে যখন আপনি আইন পেশার নৈতিক মানদণ্ড সমূহ অক্ষরে অক্ষরে পালন করবেন, তখনই আপনি একজন পরিপূর্ণ আইনজীবী হয়ে উঠবেন। আপনাদের প্রতি আমার অনুরোধ, পেশাগত দায়িত্ব পালনকালে আপনারা এমন কিছু করবেন না যাতে এই প্রতিষ্ঠানের সম্মানহানি ঘটে। মনে রাখবেন, মানুষকে আইনি সেবা প্রদানের জন্য এবং এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আপনারা সকলেই প্রতিদিন আদালতে আসছেন। তাই আপনাদের জেলায় যেন এমন কোনো ঘটনা না ঘটে যেখানে একজন আসামি, তার বিরুদ্ধে যত গুরুতর অভিযোগই থাকুক না কেন, তিনি যেন তার জামিন কিংবা রিমান্ড শুনানির সময় আনরিপ্রেজেন্টেড থাকেন। প্রয়োজনে লিগ্যাল এইডের কোনো আইনজীবী যেন তাকে রিপ্রেজেন্ট করতে পারেন, এটা নিশ্চিত করতে হবে। এই মর্মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে সম্প্রতি যে সার্কুলার ইস্যু হয়েছে তার সঠিক প্রতিফলন হবে বলে আমি আশা রাখছি। প্রিয় আইনজীবীবৃন্দ, একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে পেশাগত নৈতিকতা ও মূল্যবোধের যথাযথ অনুশীলনই আইন পেশার মূল ভিত্তি। যদি পেশাগত মূল্যবোধের অনুশীলন ছাড়া আইন চর্চা করা হয়, তবে আমাদের বিচারাঙ্গনে নিছক কাঠ পাথরের স্থাপনায় পরিণত হবে। মানুষের অধিকার রক্ষার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার যে মহান উদ্দেশ্য নিয়ে এদেশের বিচারালয় প্রতিষ্ঠিত হয়েছে, যে উদ্দেশ্যের কথা লেখা রয়েছে আমাদের মহান সংবিধানে, যে স্বপ্নের ডাকে 2024 জুলাই ও আগস্টে এদেশের সাধারণ মানুষ নেমে এসেছিল রাজপথে, বিজ্ঞ আইনজীবীগণকে আইন পেশার পরিচালনায় পেশাগত নৈতিক মানদণ্ড রক্ষায় যথাযথ গুরুত্ব প্রদান না করলে সেই উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে।